all the students of class 7. আমরা অলরেডি পেরিমিটার বলছি প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের দুটো দিনকে কভার করে ফেলেছি। আজকে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের থার্ড ডে এবং লাস্ট ডে। তো গত দুটো দিনে আমরা কমপ্লিট এনসিইআরটি কে কভার করেছি, প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেলের বিভিন্ন প্রপার্টিগুলোকে শিখেছি, তাদেরকে অ্যাপ্লাই করতে জেনেছি। আজ যেগুলো করব সেগুলো সবই আমরা আর.এস. আগরওয়ালকে কভার করছি এবং আমি আর.এস. আগরওয়ালের দেখছি এখানে, সেটা হচ্ছে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল চ্যাপ্টারটা এক্সারসাইজ 15A থেকে শুরু। তোদের নতুন বইয়ে কত নম্বর চ্যাপ্টার সেটা আমি জানি না, তো তোরা দেখে নিবি আগে চ্যাপ্টারের নাম হচ্ছে প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল। আমি সেখানে ফার্স্ট এক্সারসাইজে যাচ্ছি, তারপরে সেকেন্ড এক্সারসাইজ, থার্ড এক্সারসাইজ। আমি কোশ্চেন নাম্বারটা বলবো, কোশ্চেনটা পড়বো, তারপরে আমরা অঙ্কটা করব। যদি কোশ্চেন নাম্বার না মেলে তোরা দেখবি কোশ্চেনটা কোনটার সাথে মিলছে, তুই সেখান থেকে তোরা দেখে নিবি। তো আমরা আর.এস. আগরওয়ালের এক্সারসাইজ নাম্বার 15A তে আসছি। কোশ্চেন নাম্বার 6 কি বলছে দেখ, দ্য অ্যাকিউট অ্যাঙ্গেলস অফ আ রাইট ট্রায়াঙ্গেল আর ইন দ্য রেশিও 2:1। অ্যাকিউট অ্যাঙ্গেলগুলোর রেশিও হচ্ছে 2:1। তাহলে একটা যদি x হয়, মানে 2:1 যেহেতু, তাহলে একটাকে ধরবো 2x আর একটাকে ধরবো x। যেহেতু 2:1 তাহলে একটা হবে 2x, একটা হচ্ছে 1x, মানে শুধু x। তাহলে আমরা লিখে নিচ্ছি, লেট দ্য অ্যাকিউট অ্যাঙ্গেলস আর 2x and x রেসপেক্টিভলি। তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেলগুলোর রেশিও বলেছিল 2:1, তো একটাকে 2x ধরেছি, একটাকে 1x, মানে শুধু x ধরেছি। আর যেহেতু এটা রাইট ট্রায়াঙ্গেল, তার মানে একটা অ্যাঙ্গেল তো অবশ্যই 90 ডিগ্রি। one of the angle equal to 90 degree since right triangle। তাহলে একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি, একটা 2x, একটা হচ্ছে x, সবগুলো মিলিয়ে কত হবে 180 ডিগ্রি। আমরা অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল অলরেডি জানি। সো অ্যাকর্ডিং টু কোশ্চেন, 2x plus x plus 90 degree, that is equal to 180 degree since angle sum property of triangle। সো 3x equal to 90টা ওইদিকে গিয়ে মাইনাস করলে 90 ডিগ্রি হবে, সো x equal to হয়ে যাবে হচ্ছে 30 ডিগ্রি। তো আমরা যদি x পেয়ে যাই, therefore the acute angles are 2 into 30 ডিগ্রি, মানে হচ্ছে 60 ডিগ্রি, অ্যান্ড আরেকটা হচ্ছে শুধু x, তার মানে হচ্ছে শুধু 30 ডিগ্রি। তার মানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল হচ্ছে 60 ডিগ্রি আর একটা হচ্ছে 30 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন নাম্বার 8 কি বলেছে দেখ, each of the two equal angles of an isosceles triangle is twice the third angle। each equal angle এর প্রত্যেকটা twice the third angle। একটা isosceles triangle আমরা জানি বেস অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়। each of the base angle বলেছে twice the third angle, তাহলে থার্ড অ্যাঙ্গেলটাকে যদি x ধরি, তাহলে each of the base angle is 2x। তাহলে ফার্স্টে ধরে নিচ্ছি, let the third angle equal to x, therefore each of the base angle equal to 2x। এবার কি বলেছে দেখ, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল। খুব ইজি, এই সবকটাকে অ্যাড করলে 180 ডিগ্রি হবে। নাও x plus 2x plus 2x equal to 180 degree since angle sum property of triangle। so 5x equal to 180 degree, তার মানে x equal to হচ্ছে 36 ডিগ্রি। তো আমি x এর ভ্যালু পেয়ে গেছি, therefore the angles of the triangle are 36 ডিগ্রি, তারপরটা হচ্ছে 2x, মানে 2 into 36 ডিগ্রি, তারপরেরটাও 2x, মানে হচ্ছে 2 into 36 ডিগ্রি। তার মানে 36 ডিগ্রি, 72 ডিগ্রি অ্যান্ড 72 ডিগ্রি। বুঝতে পেরেছিস? কোনো কনফিউশন নেই আশা করি।
তো এবার আমি যাব কোশ্চেন নাম্বার 10 এ। কোশ্চেন নাম্বার 10 এ কি বলেছে দেখ, বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি, এবিসি একটা ট্রায়াঙ্গেল, সেখানে বলেছে টুয়াইস অফ অ্যাঙ্গেল এ ইকুয়াল টু থ্রাইস অফ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 6 টাইম অফ অ্যাঙ্গেল সি। আর ক্যালকুলেট করতে বলেছে অ্যাঙ্গেল এ, অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এর ভ্যালু। এই তিনটেই যেহেতু ইকুয়াল, আমি এই তিনটেকে ইকুয়াল টু এক্স ধরে নিচ্ছি। সে যেহেতু লেট দিয়ে শুরু করিনি, তাই এখানে এক্স শর্ট করে ধরলে পরে পাশে এরকম সে লিখে দিতে হয়। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারবো, টুয়াইস অফ অ্যাঙ্গেল এ মানেও এক্স, থ্রাইস অফ অ্যাঙ্গেল বি মানেও এক্স, 6 টাইম অফ অ্যাঙ্গেল সি মানেও এক্স। তাহলে এখান থেকে পাবো অ্যাঙ্গেল এ হচ্ছে এক্স বাই 2, অ্যাঙ্গেল বি হচ্ছে এক্স বাই 3, আর অ্যাঙ্গেল সি হচ্ছে এক্স বাই 6। নাও অ্যাঙ্গেল এ প্লাস অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি, দ্যাট শুড বি ইকুয়াল টু 180 ডিগ্রি। কেন? কারণ অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। সো অ্যাঙ্গেল এ মানে কত, এক্স বাই 2, অ্যাঙ্গেল বি মানে এক্স বাই 3, আর অ্যাঙ্গেল সি মানে এক্স বাই 6। এটাকে এলসিএম করলে হবে 6, so 3x plus 2x plus x, so এখান থেকে আসছে 6x, তাহলে এখান থেকে পাবো আমরা x equal to 180 ডিগ্রি। তো যেহেতু আমি x এর ভ্যালু পেয়ে গেছি, তো ইচ অ্যান্ড এভরি অ্যাঙ্গেলের ভ্যালু পেয়ে যাব। তারপর অ্যাঙ্গেল এ মানে হচ্ছে কত, x বাই 2, তার মানে 180 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 90 ডিগ্রি। অ্যাঙ্গেল বি মানে কত, x বাই 3, তার মানে 180 ডিগ্রি বাই 3, তার মানে কত, 60 ডিগ্রি। অ্যাঙ্গেল সি মানে কত, x বাই 6, তার মানে 180 ডিগ্রি বাই 6, তার মানে কত ডিগ্রি, 30 ডিগ্রি। বাস, আমাকে অ্যাঙ্গেলস অফ দ্য ট্রায়াঙ্গেল বার করতে বলেছিল, বেরিয়ে গেছে। এবার আমি যাব কোশ্চেন নাম্বার 12 এ। কি বলেছে দেখ, ইন দ্য গিভেন ফিগার, ফিগারটা দেওয়া আছে, ফিগারটা একটু এঁকে নিই। কোশ্চেনটা ভালো করে পড়ে নিস তোরা। যে কোনো অঙ্ক যদি প্রথমে বুঝতে না পারিস, আমি বলবো যে রিপিটেডলি 2-3 বার করে শোন, যেহেতু ভিডিও ক্লাস এবং একই জিনিস দুবার করে শুনতে পারবি, বুঝতে পেরে যাবি। সো দেওয়া আছে ডি এর সাথে বিসিটা প্যারালেল। সো গিভেনে কি দেওয়া আছে, ডি প্যারালেল টু বিসি দেওয়া আছে, অ্যাঙ্গেল এ দেওয়া আছে 65 ডিগ্রি, অ্যাঙ্গেল বি দেওয়া আছে 55 ডিগ্রি। আর কি বার করতে হবে, টু ফাইন্ড অ্যাঙ্গেল এডি, এটাকে বার করতে হবে, এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অ্যাঙ্গেল এইডি, এটাকে বার করতে হবে। থার্ড অ্যাঙ্গেল সি, এটাকে বার করতে হবে। প্রথমত দেখ, এটা যদি 55 ডিগ্রি হয়, এটাও 55 ডিগ্রি হবে, কারণ এটার সাথে যেহেতু এটা প্যারালেল, আমরা অলরেডি লাইনস এন্ড অ্যাঙ্গেল শিখেছি। সো দিস টু পজিশনস আর করেসপন্ডিং অ্যাঙ্গেল, আর এই দুটো লাইন প্যারালেল হয়ে যাওয়ার জন্য করেসপন্ডিং অ্যাঙ্গেলস উইল বি ইকুয়াল টু ইচ আদার। সো অ্যাঙ্গেল এডি ইকুয়াল টু হবে হচ্ছে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 55 ডিগ্রি, সিন্স corresponding angles are equal as D parallel to BC. D টা যেহেতু BC এর সাথে প্যারালেল, তাই corresponding angle equal। যেহেতু আমি AD এর ভ্যালু পেয়ে গেছি আর এটা জানি 65 ডিগ্রি, তো অ্যাঙ্গেল সাম প্রপার্টি অ্যাপ্লাই করে AED এর ভ্যালু পেয়ে যাব। কোন ট্রায়াঙ্গেলের উপর অ্যাপ্লাই করছি, ট্রায়াঙ্গেল ADE এর উপর অ্যাঙ্গেল সাম প্রপার্টি অ্যাপ্লাই করে অ্যাঙ্গেল AED বের করে ফেলব। নাও angle AED equal to 180 degree minus 65 degree plus angle ADE, কি অ্যাপ্লাই করেছি, angle sum property of triangle applied on
triangle AD. So 180 degree minus 65 degree plus angle AD এর ভ্যালু কত 55 ডিগ্রি অ্যাড করলে কত আসছে 120 ডিগ্রি তার মানে এটা আসছে 60 ডিগ্রি সো আমি AD এর ভ্যালু পেয়ে গেলাম 60 ডিগ্রি আর AD এর ভ্যালু পেয়ে গেছি 55 ডিগ্রি therefore angle AED equal to 60 ডিগ্রি এটা আমার ফার্স্ট आंसर ছিল নাম্বার 1 এটা আমার সেকেন্ড आंसर নাম্বার 2 বোঝা গেছে এটুকুনি এবার বার করতে হবে অ্যাঙ্গেল সি আবারও একই কথা ডি এর সাথে বিসি প্যারালাল তাহলে এই অ্যাঙ্গেলটার সাথে এই অ্যাঙ্গেলটার সমান কারণ করেসপন্ডিং অ্যাঙ্গেল নাও অ্যাঙ্গেল সি ইকুয়াল টু অ্যাঙ্গেল এইডি ইকুয়াল টু এইডির ভ্যালু কত 60 ডিগ্রি রিজন কি সিন্স করেসপন্ডিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল তার কারণ কি as DE is parallel to BC তাহলে অ্যাঙ্গেল সি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি বাস এই তিনটেই আমাদের বার করতে দিয়েছিল আশা করি বুঝতে পেরেছিস আমরা এই এক্সারসাইজ থেকে আর কোনো সাম করব না আমি যে কটা সাম করলাম এর বাইরে বাকি সাম কিন্তু তোদেরকে করতে হবে করতে গিয়ে প্রবলেম ফেস করতে পারিস না হতে পারে বুঝতে না পারিস তো সেই সমস্ত কেসগুলোকে অনলাইন ডাউট ক্লিয়ারিং ক্লাসে কিন্তু আমাকে জিজ্ঞাসা করে নিতে ভুলবি না যদি মনে করিস জমিয়ে ফেলবি তাহলে কিন্তু শেষে গিয়ে এত জমে যাবে যে কোশ্চেন করে করে শেষ হবে না তাই যতটুকু হোমওয়ার্ক দিচ্ছি কমপ্লিট করতে গিয়ে যা প্রবলেম হবে উইকলি যে অনলাইন ক্লাস হয় সেখানে আমাদের এমসিকিউ বা কুইজ ক্লাসের আগে ডাইরেক্ট জিজ্ঞাসা করে নে যাই হোক আমি এবার যাব হচ্ছে এক্সারসাইজ নাম্বার 15B তে 15B তে আমি ফার্স্টেই যাব কোশ্চেন নাম্বার 6 এ একটা ছবি দেওয়া আছে পাশে সেই ছবিটাকে আগে এঁকে নিই A B C D 40 ডিগ্রি 45 ডিগ্রি 25 ডিগ্রি সো কি ফাইন্ড করতে হবে টু ফাইন্ড নাম্বার 1 আমাকে অ্যাঙ্গেল ACD এর ভ্যালু বার করতে হবে আর বার করতে হবে অ্যাঙ্গেল AED এর ভ্যালু এটা বার করতে হবে আর এই অ্যাঙ্গেলটা বার করতে হবে খুবই সোজা এই ট্রায়াঙ্গেলটাকে দেখ এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল অফ দ্য ট্রায়াঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইকুয়াল টু সাম অফ অপোজিট ইন্টেরিয়র অ্যাঙ্গেল আমরা অলরেডি পড়েছি ট্রায়াঙ্গেলের এই প্রপার্টিটা তাহলে এসিডিটা বার করে ফেলতে পারবো সহজে এসিডি ইকুয়াল টু 25 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি since exterior property of triangle applied on triangle ABC তার মানে কত ডিগ্রি হবে অ্যাঙ্গেল ACD এর ভ্যালু হয়ে গেল 70 ডিগ্রি এবার কোনটা বার করতে হবে AED এই অ্যাঙ্গেলটা CDE ট্রায়াঙ্গেলে দেখ এটা এক্সটেরিয়র অ্যাঙ্গেল so that should be equal to sum of opposite interior angle so again in triangle না লিখে ডাইরেক্ট লিখে দিই অ্যাঙ্গেল AED equal to অ্যাঙ্গেল ACD প্লাস অ্যাঙ্গেল EDC কি ইউজ করেছি একই রকম ভাবে এক্সটেরিয়র প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল কারণ এই ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা যেহেতু এক্সটেন্ড করা হয়েছে তো দিস ইজ দ্য এক্সটেরিয়র অ্যাঙ্গেল অ্যাপ্লাইড অন কোন ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল CDE সো ACD এর ভ্যালু কত আছে ACD এর ভ্যালু 70 ডিগ্রি আর EDC এর ভ্যালু কত আছে 40 ডিগ্রি সো 110 ডিগ্রি সো AED এর ভ্যালু পেয়ে গেছি আমরা 110 ডিগ্রি
বাস এই দুটোই বার করতে বলেছিল, এসিডি আর এইডি। ক্লিয়ার? এবার যাব আমরা কোশ্চেন নাম্বার 7-এ। কোশ্চেন নাম্বার 7-এ কি বলেছে দেখ, এখানেও একটা ছবি পাশে দেওয়া আছে, ছবিটা একটু এঁকে নিই আগে। So to find angle ACD, this is number 1. Number 2, angle ADC, and number 3, angle DAE. ACD, this is a question mark. ADC, this is a question mark. AEC, this is DAE, there is a question mark. খুবই সোজা, প্রথমে লিনিয়ার পেয়ার দিয়ে এসিডি বেরিয়ে যাবে। সো অ্যাঙ্গেল এসিডি 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি সিন্স লিনিয়ার পেয়ার, তো মাইনাস করলে কত আসবে 80 ডিগ্রি। তাহলে আমরা অ্যাঙ্গেল এসিডির ভ্যালু পেয়ে গেলাম 80 ডিগ্রি। দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান কমপ্লিটেড। এবার লাগবে এডিসি। এটা যদি জেনে গেছি, এই দুটোকে অ্যাড করে 180 থেকে মাইনাস করলে এটা পেয়ে যাব, কারণ অ্যাঙ্গেল সাম প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল। সো নাও অ্যাঙ্গেল এডিসি equal to 180 degree minus 50 degree plus angle ACD, since angle sum property of triangle applied on কোন triangle? Triangle ACD. So এটা হবে 180 degree minus 50 degree plus angle ACD ভ্যালু বার করেছে 80 degree। তো কত আসছে এটা? 50 ডিগ্রি। তাহলে আমরা পেয়ে গেলাম অ্যাঙ্গেল ADC এর ভ্যালু হচ্ছে 50 ডিগ্রি। সো আমার দুটো কাজ হয়ে গেল, এসিডি বার করা হয়ে গেল, এডিসি হয়ে গেছে। এবার লাগবে ডিএই। ডিএইটা দেখ এক্সটার্নাল অ্যাঙ্গেল, এক্সটেরিয়র অ্যাঙ্গেল। কোন ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল? এটার না, এই বড় ট্রায়াঙ্গেলের এক্সটেরিয়র অ্যাঙ্গেল, কারণ বড় ট্রায়াঙ্গেলের এই সাইডটাকে এক্সটেন্ড করে পাওয়া গেছে। তাহলে এটা ইকুয়াল টু 40 ডিগ্রি প্লাস এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা অলরেডি আমি বার করেছি এডিসি 50 ডিগ্রি। তো এই দুটোকে অ্যাড করলে এটা পেয়ে যাবো এক্সটেরিয়র অ্যাঙ্গেল প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল দিয়ে। সো নাও angle DAE equal to angle ABD plus angle ADB, since exterior property of triangle applied on triangle ABC, sorry ABD এর উপর অ্যাপ্লাই করেছি, বড় ট্রায়াঙ্গেলটার উপরে, কারণ বড় ট্রায়াঙ্গেলের এই সাইডটাকে এক্সটেন্ড করি কিন্তু এক্সট্রা অ্যাঙ্গেলটা পাওয়া গেছে। নাও এবিডির ভ্যালু হচ্ছে 40 ডিগ্রি দেওয়া আছে। এডিবির ভ্যালু, এডিসি এর ভ্যালু যা, এডিবি এর ভ্যালু তাই। তাহলে এডিবি কে আমি একটু লিখে ফেলি এডিসি, তারপর লাইনে ভ্যালু বসাবো। এডিসি কতবার করেছিলাম? 50 ডিগ্রি। কত নম্বর থেকে পেয়েছি? ফ্রম 2। তাহলে এটা হয়ে গেল কত? 90 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ডিএ এর ভ্যালু হয়ে গেল হচ্ছে 90 ডিগ্রি। এটা আমাদের থার্ড কোশ্চেন ছিল। তো আশা করি বুঝতে পেরেছিস প্রত্যেকটাই। একই কথা, যে কোনো অঙ্ক যখনই বুঝতে পারবি না রিপিটেডলি দেখ, জিনিসটা বুঝতে পেরে যাবি। আমি এবারে যাব হচ্ছে এক্সারসাইজ নাম্বার, মানে 15B এর এবার বাকিগুলো কিন্তু তোরা নিজেরা করে ফেলছিস। আমি যাব 15C-তে, এবং 15C-তে অনেকগুলো কোশ্চেনই আমাদের এনসিইআরটিরই সাম। আমি করব এখান থেকে কোশ্চেন নাম্বার 7 এরটা শুরু। 15C-তে কোশ্চেন নাম্বার 7 কি বলেছে দেখ, ও ইজ আ পয়েন্ট ইন দ্য এক্সটেরিয়র অফ ট্রায়াঙ্গেল এবিসি। ABC triangle, O is a point in the exterior of triangle ABC
শো দ্যাট টুয়াইস অফ ওএ ওবি ও সি, তাহলে এগুলোকে জয়েন করতে হয়, ওএ ওবি ও সি is greater than AB plus BC plus CA. So to prove, কি প্রুভ করতে হবে, twice of OA plus OB plus OC, এটা প্রুভ করতে হবে greater than AB plus BC plus CA. তো প্রুফ স্টার্ট করা যাক। তো বুঝতেই পারছি যে ওএ ওবি ও সি এই নামগুলোকেই আমি লেফটে রাখবো এবং সবগুলোকে যাতে দুবার করে পাই তার ব্যবস্থা করতে হবে। আবার ওপাশে লাগবে এবি বিসি সিএ। আমি ওএ প্লাস ওবি করলে গ্রেটার দ্যান এবি লিখতে পারবো, ওএ প্লাস ওবি করলে গ্রেটার দ্যান এবি লিখতে পারবো। এখানে কি করেছি, সিন্স ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাইড অন ট্রায়াঙ্গেল ওএবি, ওএবি এর উপর অ্যাপ্লাই করেছি। আবার ওবি প্লাস ওসি করলে গ্রেটার দ্যান বিসি হবে, ওবি প্লাস ওসি করলে গ্রেটার দ্যান বিসি হবে। কি করেছি, একই ব্যাপার, ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাইড অন ট্রায়াঙ্গেল ওবিসি। একবার এই ট্রায়াঙ্গেলের উপর ইনইকুয়ালিটি অ্যাপ্লাই করেছি, ওবি প্লাস ওসি। সবসময় দেখ ওএ ওবি ওসি নামগুলোকে লেফটে রাখছি আর এবি এসি গুলোকে রাইট সাইডে আনার চেষ্টা করছি। এবি এসছে, বিসি এসছে, আর লাগবে সিএ। সিএ কে পেতে গেলে ওএ আর ওসি কে নিতে হবে। সো ওএ প্লাস ওসি গ্রেটার দ্যান এসি, কোন ট্রায়াঙ্গেলকে নিয়েছি, ওএসি। সিন্স ইনইকুয়ালিটি প্রপার্টি অফ ট্রায়াঙ্গেল অ্যাপ্লাইড অন ট্রায়াঙ্গেল ওএসি, সব কটাকে অ্যাড করব। তাহলে লেফট সাইডে ওএ পাবো দুটো, ওবি পাবো দুটো, ওসি পাবো দুটো। সো টুয়াইস অফ ওএ প্লাস ওবি প্লাস ওসি। আর রাইট সাইডে পাবো এবি প্লাস বিসি প্লাস এসি। এটাই আমাদেরকে প্রুভ করতে দিয়েছিল, প্রুভড। বুঝতে পেরেছিস আশা করি, কোনো কনফিউশন নেই। আর এই ইনইকুয়ালিটি প্রপার্টির উপর বাকি ধরনের যে অঙ্কগুলো দেখলেই বুঝতে পারবি, বেশ কিছু সাম আমরা অলরেডি এনসিইআরটি কমপ্লিট করে দিয়েছি। এবার আমরা যাব নেক্সট এক্সারসাইজে পাইথাগোরাস থিওরেমের অ্যাপ্লিকেশনের উপর বেস করে, দ্যাট ইজ এক্সারসাইজ নাম্বার 15D। আমরা এক্সারসাইজ 15D তে আসলাম। কিছু সিলেক্টিভ সাম করব, যে ধরনের সাম অলরেডি এনসিইআরটিতে করিয়েছি বা যেটা তোরা পারবি আশা করছি, সে ধরনের করছি না। কিন্তু তার মানে এই না যে তোরা কিছু না পারলে আমাকে হাইড করে দিবি, তা না। আমি আমার যেগুলো মনে হয়েছে করিয়ে দেওয়া প্রয়োজন সেগুলো করলাম। এর বাইরেও যদি তোদের কিছু আটকে যায় বা প্রবলেম ফেস করিস, তাহলে ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করতে ভুলবি না। ক্লিয়ার? যাব কোশ্চেন নাম্বার 4-এ। ফার্স্টেই আমরা করব নাম্বার 4-এরটা। কি বলেছে, ইফ টু লেগস অফ আ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, রাইট ট্রায়াঙ্গেলের লেগস হচ্ছে পারপেন্ডিকুলার আর বেস। একটা রাইট ট্রায়াঙ্গেলের লেগস কোনগুলো, পারপেন্ডিকুলার আর বেস। সো ইফ টু লেগস অফ রাইট ট্রায়াঙ্গেল আর ইকুয়াল and square of its hypotenuse is 50, তাহলে আমাদের কি বলেছে, two legs of the right triangle are equal, so let the legs of right triangle are x and x respectively, কারণ দুটো ইকুয়াল, দুটোকেই x ধরছি। এবার ইউনিট কি ধরবো, কোশ্চেনে কোথাও কোনো ইউনিট বলা হয়নি, তাহলে ইউনিট লিখবো না। আর কি বলা আছে, হাইপোটেনিউজ স্কোয়ার ইকুয়াল টু বলা আছে 50। দেখ কোশ্চেনে বলা আছে স্কোয়ার অফ দ্য হাইপোটেনিউজ ইজ 50, তার মানে হাইপোটেনিউজ স্কোয়ার হচ্ছে 50। ফাইন্ড দ্য লেন্থ অফ ইচ লেগ, প্রত্যেকটা লেগের লেন্থ বার করতে হবে। সো নাও অ্যাকর্ডিং টু কোশ্চেন, বা এইভাবে শুরু করতে পারিস, উই নো ইন আ রাইট ট্রায়াঙ্গেল পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইকুয়াল টু হাইপোটেনিউজ স্কোয়ার। পারপেন্ডিকুলারটা হচ্ছে x, বেসটাও x, কারণ দুটো ইকুয়াল, আর হাইপোটেনিউজ স্কোয়ারের ভ্যালু হচ্ছে 50। সো এখান থেকে পাবো 2x স্কোয়ার ইকুয়াল টু 50, এখান থেকে পাবো x স্কোয়ার ইকুয়াল টু 50/2, কারণ দুটো x স্কোয়ারকে অ্যাড করলে 2x স্কোয়ার হয়, আর 2টা কি এদিকে ডিভাইড হবে 25। সো x ইকুয়াল টু কি হবে, এদিক থেকে স্কোয়ার তুলে ওইদিকে হবে স্কোয়ার রুট, আর স্কোয়ার রুট অফ 25 মিন 5।
তাহলে লেন্থ অফ ইচ লেগ হবে লেন্থ অফ ইচ লেগ ইকুয়াল টু 5। প্রত্যেকটা লেগে এই দুটোই ইকুয়াল, প্রত্যেকটা লেন্থ হচ্ছে 5 করে। আচ্ছা, এবারে আমি যাব কোশ্চেন নাম্বার 12-এ। কোশ্চেন নাম্বার 12-এ কি আছে একটু দেখি। বলেছে 2 পোলস 18 মিটার অ্যান্ড 13 মিটার হাই। তো একটা পোলের হাইট হচ্ছে 18 মিটার আর একটা পোলের হাইট হচ্ছে 13 মিটার। 2 poles of 18 meter 13 meter high stand upright মানে পারপেন্ডিকুলারলি দাঁড়িয়ে আছে ইন আ প্লেগ্রাউন্ড। একটা প্লেগ্রাউন্ডে পারপেন্ডিকুলারলি এই দুটো পোল দাঁড়িয়ে আছে। এটা একটা পোল, এটাও একটা পোল। ইফ দেয়ার ফিট আর 12 মিটার অ্যাপার্ট, এই ডিস্টেন্সটা হচ্ছে ফিট দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12 মিটার। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দেয়ার টপস, এই ডিস্টেন্সটা আমাকে বার করতে হবে। টপ দুটোর ভিতরে যে ডিস্টেন্স সেটা বার করতে হবে। আমি একটা নাম ধরলাম এবি, একটা নাম ধরলাম সিডি। আমাদেরকে বার করতে হবে কোনটা? ডিস্টেন্স বিটুইন দ্য টপ হচ্ছে এটা, ডিস্টেন্স বিটুইন দ্য টপস। এরকম ভাবে লিখে দিলে কি হয়, আর বেশি লিখতে হয় না অঙ্কের মধ্যে। ছবির মধ্যে যখন সব লিখে দেবো, অঙ্কের মধ্যে আর বারবার লিখতে হবে না। আমরা একটা কনস্ট্রাকশন করছি। আমরা বিডির সাথে একটা প্যারালাল লাইন ড্র করছি থ্রু দ্য পয়েন্ট সি। So let us draw C parallel to BD, এটার সাথে প্যারালাল। তাহলে এটা যদি 13 মিটার হয় তাহলে এটাও 13 মিটার হবে। Therefore EB equal to CD equal to 13 মিটার। আর এইটুকু যদি 13 হয় তাহলে এইটা কত হবে? Therefore AE equal to, পুরোটা ছিল 18, এটুকু হচ্ছে 13, তাহলে 18 থেকে 13টা মাইনাস করে দিলে এই পেয়ে যাব। 18 minus 13 কত? 5 মিটার। ইসিটা বিডির সাথে সমান, ইসি ইকুয়াল টু বিডি ইকুয়াল টু 12 মিটার, কারণ কনস্ট্রাকশনই তাই। তাহলে আমি এই পেয়ে গেলাম, ইসি পেয়ে গেলাম। ইজিলি এবার হাইপোটেনিউস বার করতে পারবো, কারণ যেটা ডিস্টেন্স বিটুইন দ্যার টপস দ্যাট ইজ অ্যাকচুয়ালি হাইপোটেনিউস অফ দিস ট্রায়াঙ্গেল এইসি। সো নাও ইন ট্রায়াঙ্গেল এইসি হাইপোটেনিউস ইকুয়াল টু আমরা কি জানি? রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার। পাইথাগোরাস থিওরেম থেকে অলরেডি আমরা শিখেছি এটা। সিন্স পাইথাগোরাস থিওরেম, a স্কয়ার মানে আমরা কি লিখব? 5 স্কয়ার। ইসি স্কয়ার মানে কি লিখব? 12 স্কয়ার, this much meter. So root over of 25 plus 144, this much meter. So root over of add করলে কত হবে? 169 মিটার। তার মানে root over of 169 করলে কত হয়? 30 মিটার। তাহলে ডিস্টেন্স বিটুইন দেয়ার টপস হচ্ছে 30 মিটার। ফাইনাল আনসার লিখে দিই। therefore distance between their tops equal to 30 মিটার। বুঝতে পেরেছিস কিভাবে করলাম? পোল দুটো আপরাইট ছিল মানে কি বলতো? এই অ্যাঙ্গেলগুলো হচ্ছে 90 ডিগ্রি, পারপেন্ডিকুলার টু দ্য প্লেগ্রাউন্ড দাঁড়িয়ে ছিল। ফিট দুটোর ভিতর ডিস্টেন্স ছিল 12 মিটার। আমি এখানে একটা কনস্ট্রাকশন করে নিয়েছি, এটা 12 মিটার হলে হবে, এটাও 12 মিটার। এটা 13 মানে এটা 13, পুরোটা যেহেতু 18 ছিল, 18 থেকে 13 মাইনাস করে আমি এই পেয়ে গেছি। এটা একটা রাইট ট্রায়াঙ্গেল, এটা জানি, এটা জানি, হাইপোটেনিউস বেরিয়ে যাবে, কারণ রাইট অ্যাঙ্গেলের অপোজিট সাইডেই থাকে হাইপোটেনিউস, and that hypotenuse is actually the distance between their tops. Okay, তো আমরা যাব এবার নেক্সট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 13। কি বলেছে? A man goes 35 মিটার due west, আমরা একটুখানি ডিরেকশন সাইনটা এখানে নিই, নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট, যেখান থেকে নিউজ কথাটা এসছে। So a man goes 35 meter due west, ওয়েস্টের দিকে গেছে। ম্যান হয়তো এখান থেকে স্টার্ট করেছে, প্রথমে ওয়েস্টের দিকে গেছে 35 মিটার।
অ্যান্ড দেন 12 মিটার ডিউ নর্থ, এবং এখান থেকে 12 মিটার গেছে নর্থের দিকে, নর্থের ডিরেকশনের দিকে, তো এদিকে যাবে হচ্ছে 12 মিটার। এটা ধরলাম ও, এটা ধরলাম এ, তারপরে এখানে আসছে বি। এবারে কি বলেছে, হাউ ফার ইজ হি ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্ট ছিল এটা, এখান থেকে যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটা আমাদেরকে বার করতে বলেছে। এটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম স্টার্টিং পয়েন্ট। তাহলে আমরা ওএবি ট্রায়াঙ্গেলটাকে নিয়ে নেব, এটা 90 ডিগ্রি অবশ্যই। সো ইন ট্রায়াঙ্গেল ওএবি, এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তো এটা হচ্ছে হাইপোটেনিউস, যেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম দ্য স্টার্টিং পয়েন্ট, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোটেনিউস। সো ওবি ইকুয়াল টু রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস এও স্কোয়ার, সিন্স পাইথাগোরাস থিওরেম। সো রুট ওভার অফ এবি স্কোয়ার মানে হচ্ছে 12 স্কোয়ার, আর এও স্কোয়ার মানে হচ্ছে 35 স্কোয়ার। সো রুট ওভার অফ 144 প্লাস 35 এর স্কোয়ার করলে কত হবে, 35 ইন্টু 35, সো 1215। একবার চেক করে নিই, 175, সরি, ওয়ান টু টু ফাইভ। সো অ্যাড করলে আসবে 9, 6, 3, 1, দিস মাচ মিটার। তো এটার আমরা একটুখানি ফ্যাক্টরাইজেশন করি স্কোয়ার রুটটা করার জন্য। 13 দিয়ে করছি, 13 দিয়ে যাবে না, ডিভিশন প্রসেস একটু চেক করে নিই আগে। (37 × 37 করলে হয়ে যাবে। সো রুট ওভার অফ 37 × 37, তো স্কোয়ার রুট করলে হবে শুধুমাত্র 37 মিটার। তো ওবিটা পেয়ে গেছে, এটাই আমাকে বার করতে বলেছিল। সো কি ফাইনাল আনসার লিখতে বলেছে আমাকে, how far is he away from the, sorry, how far is he from the starting point. So he is at a distance of 37 meter from the starting point. বাস কমপ্লিটেড। বুঝতে পেরেছিস? যাব আমাদের লাস্ট কোশ্চেনে, দ্যাট ইজ কোশ্চেন নাম্বার 15। কোশ্চেন নাম্বার 15 এ বলেছে find the length of diagonal of a rectangle whose sides are 16 cm and 12 cm. So এই হলো একটা রেক্ট্যাঙ্গেল, সাইডগুলো হচ্ছে 16 সেন্টিমিটার আর 12 সেন্টিমিটার। আমাকে লেন্থ অফ দ্য ডায়াগোনাল বার করতে হবে। এটা রাইট অ্যাঙ্গেল, তো কারণ রেক্ট্যাঙ্গেলের সব অ্যাঙ্গেলে 90 ডিগ্রি হয়। তো আমি এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ধরতে পারি, যেখানে রাইট অ্যাঙ্গেলের অপোজিটে থাকে এসিটা হাইপোটেনিউস, আর হাইপোটেনিউস ইকুয়াল টু হবে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। তাহলে হাইপোটেনিউস পেয়ে যাব। তো আমরা কি লিখব, here AC is the diagonal of the rectangle and also hypotenuse of right triangle ABC. আর আমরা জানি হাইপোটেনিউসের ফর্মুলা হচ্ছে রুট ওভার অফ পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার। সো রুট ওভার অফ 12 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, দিস মাচ সেন্টিমিটার। এবার ক্যালকুলেশন, 12 স্কোয়ার মানে 144, 16 স্কোয়ার 256, তার মানে রুট ওভার অফ 400। সো
400 এর রুট করলে কত হয় 20, কারণ আমরা জানি 20 into 20 করলে 400 হয়, আর স্কয়ার রুট করার রুল কি, দুটো থেকে একটা বেরোয়। So what is the length of the diagonal? Therefore length of the diagonal of the rectangle equal to 20 centimeter. পারলি বুঝতে? তো মোটামুটি আমি চেষ্টা করলাম যে সমস্ত টাইপের সামগুলোকে কভার করার, যেগুলো আমাদের আরএস এগারোলে আছে, কিন্তু এনসিইআরটি সেরকম টাইপ ছিল না কম বেশি, কিন্তু কোনোটাই সিলেবাসের বাইরে না, সবই ইন সিলেবাস। তো তোরা এবার আরএস এগারোলের বাকি যা সাম আছে এই সমস্ত এক্সারসাইজগুলোতে সবগুলো তোরা কমপ্লিট করবি, ইভেন দ্য এমসিকিউ অলসো। ওকে, আর যেগুলো ডাউট থাকবে সেগুলো ডাউট ক্লিয়ারিং ক্লাসে জিজ্ঞাসা করে নিবি। এই চ্যাপ্টারটা শেষ হলো, পরের দিন নতুন কোনো চ্যাপ্টার থেকে শুরু করব। থ্যাংক ইউ।